দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো তাল দিয়ে অনেক রকম পিঠে বানায় খাইছো। তা আজকে আমি এই তাল দিয়ে আন্দোসা পিঠে বানাবো। আহানে তো তালের সময়, তা তোমরা এরকম তাল দিয়ে আন্দোসা পিঠে বানায় খাবা, দেখবা যে কত সুন্দর লাগে। দেখো এই ফুল গাছটা কত বড় হয়েছে, আমার সমান হয়ে গেল। দেখো পটল গাছ হয়েছে, গাছে চাপে গেছে আম গাছে। আম গাছে পটল ধরেছে, আম গাছে পটল ধরেছে। দাদা ভাই, দিদি ভাই, তোমরা যে সময় তাল কিনবা, এইরকম কালা দেখে এইরকম তাল কিনবা। এইরকম তাল মিষ্টি হয় ভালো। এই যে এইরকম তাল দেখে দেখে কিনবা। আর যেগুলো দেখবা যে কটা কটা লাল লাল, সেই তাল কিনবা না। সেই তাল একটু তিতো তিতো হয়, আর এই তালগুলো মিষ্টি বেশি হয়। তাই এখানে তালটা এই মুখটি খুলে এই খোসা ছাড়াই নেই, তারপরে গুলাইয়ে শেষে পিঠে বানাবানি। এই দেখো কি সুন্দর তালের মুখটি উঠে গেল, তো টুপি হয়ে গেছে। তালগুলো আবার আগে এই তালরে জল দিয়ে স্নান করে নিতে হয়, শেষে তাল ছুলতে হয়। আমি কদিন ধরেই তাল ফুড়ি খাবো মনে হচ্ছে। হ্যাঁ, তাল ফুটালে আজকে করবো না, আজকে করবো আন্দোসা পিঠে করবো তাল দিয়ে। দুটো তাল ফুড়িও করতে পারতে। দেই আগে করিয়ে নই, শেষে করবানি নয়। এই নারকল দিয়ে করলে দারুণ লাগবে খেতে। নারকল আর চালের গুঁড়ি নয়? হ্যাঁ, চালের গুঁড়ি দিই। কদিন ধরেই আমি ভাবছি, কিন্তু আমি বলতে সাহস পাচ্ছি না যে তাল তো এত সুন্দর সুন্দর তাল উঠেছে, এখন তো তাল পেকে একদম মানে আজকে তালের আন্দোসা হবে। জিজ্ঞাসা করে নাও তুমি একবার আমার মার কাছে। তাল হয়ে যাবে, তাই না? অত লাগবে না, একটা তাল লাগে নাকি? অল্প একটু জল দাও, আর দিয়ে না। তোমার মামা শ্বশুর পিঠে বানাতে পারে? বাবা, চন্দনদা পিঠে বানায়। আমি তো পিঠে বানানো কি হয় না। ও দারুণ পিঠে বানাতে পারে, পাটিসাপটা পিঠে বানায়, সাজের পিঠে বানায়, চন্দন ভালো পিঠে বানাতে পারে। আপনারা কেউ যদি পিঠে বানান, চন্দনকে নিয়ে যাবেন, চন্দনা পিঠে বানায়। তাহলে আমার মামি শাশুড়ি, তোমার মামি শাশুড়ির তো কষ্ট হবে না মনে হয়? না, হ্যাঁ, আমার মামি শাশুড়ির কোনোদিনও কষ্ট হবে না। তুমি তো সেই টাক মাথার মতো বানাই দিলে, তেল করে তেল মাখাই দিলে পরে যে টাক হয়ে যাবে। এটা কুড়ালে পরে এক ফোঁটা পড়বে না গায়ে। আমি সব পারি গো। নারকলটা কিন্তু মিষ্টি হবে সাংঘাতিক, কেন বলো তো? পুষ্ট হয় না কিন্তু সেরকম। না না, মিষ্টি হবে, চরম মিষ্টি হবে। বড় ঠাউরি কিছু খাইছে না, দারুণ মিষ্টি হবে না। কি যে খাইছে? বড় ঠাউরি খাইছে। এই ওর নাম নিলি পরে 2-10 জন গাড়ে থাকে, নামে না, সেই জন্য তো বড় ঠাউর বলে। মাছ না কি ব্যাং দেখতে না না মা, তাল তো গুলা নিয়ে গেছি, এবার ঘষে নেবো। এটাতে ঘষবো, তাহলে ভালো হবে। দাদা ভাই, দিদি ভাই, আমাকে তো গাছ দুধ হয়ে গেছে, সেই জন্য তো আমি আমল দুধ দিয়ে বানাবো। তা তোমরা গাছ দুধ দিয়েও বানাতে পারো, আমল দুধ দিয়েও বানাতে পারো। প্রথমেই জল গরম হয়ে নেব। এই জায়গায় 100 আমল দুধ আছে, আনে গুলাই নেব।
এই ঝুড়িতে গোস্তে খুব ভালো, এটা সেঁকতে হয় না, তাহলে আঁশ আঁশ থাকে না, একবারে ছেঁকা হয়ে যাবে, ঘষা হয়ে যাবে, ছেঁকা হয়ে যাবে। আমার তো এবার দেহি নাই, আমার দেহি নষ্ট হয়ে গেছে। তা আমি চাল পাটায় বাটিয়ে নইছি, তোমাকে দেখাই নেই। পাটায় বাটিয়ে গুড়ি বানাইছি, এই দেখো, এই দেখো কি সুন্দর গুড়ি বানাইছি পাটায় বাটিয়ে। চালের গুড়ি গুলাবার জনিতে আগে দেবো চিনি দুধের মধ্যে। এই যে এই আটাটার এক আটা চিনি দেবো। এইবার এই এক বাটি চালের গুঁড়ি দেব। এক বাটি চালের গুঁড়ির মধ্যে এই যে হাফ বাটি ময়দা দিচ্ছি, হাফ বাটিও না, পরে নাই হাফ বাটি, তারও কম। এই আটা 2 আটা তাল দেব। আর একটু নারকেল কুড়া দেবো, সামান্য একটু লবণ দেবো। তাল কম হয়ে গেছে তো, তাই আর এক আটা তাল দিয়ে দেবো, তাহলে 3 আটা হয়ে যাবে না। তোমার সবটা করাই দিই না, ওই যে ইয়ে আছে, যে তালটুক আছে, হ্যাঁ ওইটা রাখতে দেবানি, আর দে না। ফুলিয়ে ফুলিয়ে কি হচ্ছে, দেখি তো কিরকম নরম হয়েছে, একটা খেয়ে দেখি। আরে বাপরে, একদম তুলোর মতন তো, এই দেখো। বিশাল হয়েছে খেতে। দারুণ লাগছে ওরানো, ওর তুলোর মতো খেতে তো ভালো লাগবে। আর এটা যে পিঠাটা যত বাসি হবে তত খেতে বেশি ভালো লাগবে। তুলোর মতন নরম, মানে বানানোর কোনো ঝামেলা নেই, খুব সোজা বানানো। খাওয়ারও আর ঝামেলা কেউ যদি বানায় তার অনেক বানাতে হবে। তালের আন্দোসা পিঠা হলো দারুণ ভালো লাগে। সত্যি জানো, উঠো। ঠাকুমা বলতে নাট বলে, এটা ফুচকার মতো হয়ে গেছে এটা পুরো। ওর মধ্যে একেবারে ফাঁপা। যখন পিঠা ভালো হয় তখন বানাতে ইচ্ছা করে, আরো বানাবো, হ্যাঁ। ওই যে তাল রয়েছে, যে ই রয়েছে, আরো বানাবো।
দাদা ভাই দিদি ভাই, এই তেল ভালো করে গরম করে যে সময় তেলের মধ্যে এই যে আটা ছাড়িয়ে দেবে না, সেই সময় দেখো বাসিয়ে উঠবি, যে সময় বাসিয়ে উঠবি সেই সময় উল্টোই দেবা, দেখো একেবারে ফুলে বলের মতন হয়ে যাবি। দেখলে তো তাল দিয়ে আন্দোসা পিঠে বানাতে কত সহজ। তা তোমরা এরকম বানাই খাবা, দেখবা যে কি ভালো লাগে আর কি আস্বাদ হয়।